ফিঙ্গার স্পিন নিয়ে আজকে কি ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই তুমি জানো আমার লাইনে আমরা আজকে আমাদের টপিক ছিল ফিঙ্গার। হ্যাঁ, আমি অলরেডি স্টার্ট করছি। তো আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট অ্যাডভাইস তোমার কাছে চাচ্ছি, যেটা আমাদের আপকামিং ক্রিকেটার এবং গ্রাউন্ড লেভেলে একদম রুট লেভেলে যারা খেলে তারা অ্যান্ড অ্যাডভান্স লেভেল সব কিছু মিলে যদি আমরা একটা লং প্রসেস একটা প্ল্যান করতে পারি, এটা আমাদের এটা আসলে খুব ভালো। থ্যাংক ইউ ম্যাক, তোমার এই শুভকামনা তোমার এই ক্রিকেট স্কুলের জন্য। আসলে কি যে প্রশ্নগুলো করলে না, এটার পিছনে যে কতটা ইম্পর্টেন্সি আছে একটা বাচ্চার ক্রিকেট হইতে গেলে, মানে বিগিনারদের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন একটা যদি অফ স্পিনার হয়, তার জন্য শুরু থেকে একটা মানে গ্রিপটা কেমন হবে এই ছোট থেকে কিন্তু ইম্পর্টেন্ট। বড় হয়ে গেলে কিন্তু কখনো গ্রিপ চেঞ্জ করা সম্ভব হয় না, ডিফিকাল্ট। নর্মালি কিন্তু যে কোনো ছোটো বাচ্চাদের কিন্তু ছোটোবেলা যেগুলো শেখে সেগুলো কিন্তু কন্টিনিউয়াস কিন্তু একটু ডিফিকাল্টি হয়। হ্যাঁ, সেটার প্রেক্ষাপটে ভেরি ইম্পর্টেন্ট। এটা তো আসলেই সত্যি ইম্পর্টেন্ট। যেমন আমি এই বাচ্চাকে অফ স্পিনার বাবা ধরো গ্রিপটা, এই যে গ্রিপটা ধরছে না, ফিঙ্গারটা এর উপরে দিয়ে চেপে ধরে বোলিং করতেছে। এই কারণ ও এখনো ছোট, আন্ডার 30। তো ওকে আমি চেঞ্জ করে ও যদি বড় হয়ে যায়, এই গ্রিপটা যদি থেকে যায়, তাহলে ও নিজেকে আর চেঞ্জ করতে পারবে না। অতএব ওর যে ইচ্ছাটা সেটা সম্পূর্ণভাবে পূরণ হবে না। আমার কাছে কথা হচ্ছে, একটা স্পিনারদের প্রেশার হবে না, সম্পূর্ণ প্রেশার আসবে এই ফিঙ্গারটাতে এবং এইটা সাপোর্টিং, এই দুইটাতে যখন ও বাচ্চাটা খুবই ভালো ধরছে। এই গ্রিপটা যখন এমন থাকবে এবং এই ফিঙ্গারটা জাস্ট সাপোর্ট। আমরা এই বাচ্চাকে যখন এই গ্রিপে থাকবে, ও বল খেলাইতে পারুক না পারুক, ও শক্তির একটা ব্যাপার আছে। বাট ও যদি পারফেক্ট প্রসেসে থাকে, একটা এই যে এসে ও বল জায়গায় করতে পারবে। কিন্তু আমাদের প্রসেসটা জানা লাগবে, মানে অরিজিনাল প্রসেস কি আমার ভালো গ্রিপ পৌঁছাতে পারে না, কিন্তু যখন আস্তে আস্তে বয়স হবে ও কিন্তু সুন্দর জায়গায় বল করতে পারবে। আর এই গ্রিপটা যদি থাকে, একটা টাইম অনেক রকম টপ স্পিন করতে পারবে, এই গ্রিপে সাইড স্পিন করতে পারবে। তো আমরা এই বাচ্চাদেরকে এইটা শেখাচ্ছি এবং এটা যদি কমপ্লিট হয়ে যায়, এরপরে থাকবে যে আমাদের মেনটেন করা স্পট, আমরা কোন জায়গায় বোলিং করব এবং কিছু কিছু কাজ আছে যে কোন জায়গায় বোলিং করব, কিছু ভেরিয়েশন আছে যেটা আমরা বড়দেরকে করাই আসা। এবং আগামীতে নেক্সট পর্বে আমরা এই গ্রিপটা শেষ হয়ে গেলে এই বাচ্চাদের ক্ষেত্রে কোন জায়গায় বল করবে, কোন ধরনের স্পিন হবে বা কী করলে বেশি স্পিন হয়, এটা আগামী পর্বে আমরা আমাদের এই স্পিন নিয়ে অনেকগুলো প্রবলেম। এই যে বাচ্চাটা গ্রিপ করছে না,